আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরজাটা খোলার সাথে সাথেই আমার ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখেছেন উড়াল দিয়ে একদম বাইরে চলে আসতে চায়। মানে প্রতিদিনই যখন আমি খাবার দিতে যাই, এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আমি নিয়ে এসেছিলাম হকারদের থেকে, রাস্তায় ডাকাডাকি করে বিক্রি করতেছিল টাইগার মুরগি, তারপর হচ্ছে কক মুরগি বলে বলে। যাই হোক, আমি মোটামুটি 30 টাকা করে 60টা মুরগি নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো মোটামুটি একটা সাইজে চলে আসছে এবং মোটামুটি ভালো এবং সুস্থ আছে। তো এই মুরগির ভিডিও অলরেডি আমি একটা দিয়েছি, তারপরও আপনাদেরকে আরেকটু শেয়ার করার জন্য দিলাম। এবং আমি যেহেতু সময় পাই না ওরকম, শুক্রবারে চেষ্টা করি ওদেরকে বের করে এনে একটু ঘোরানোর জন্য। তো বের হওয়ার পরে ওরা আসলে কি করবে বুঝে উঠতে পারে না। তো যেখানেই আছে ওইখানেই আর কি বিভিন্ন জায়গায় ঠুকরানো শুরু করে। তো আশ্চর্যজনক হচ্ছে, মানে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, এগুলোর পাখনা এখন সবগুলারই সাদা বের হয়ে যাচ্ছে, লেজ হচ্ছে, হ্যাঁ, মাথার টিকটি ওগুলোও বড় বড় হচ্ছে। ভাল লাগতেছে যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম, এগুলো এত বড় হয়ে গেছে, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এবং ওরা আসলে বাচ্চার যেই ফিড খায়, পোলট্রি ফিড, ওগুলো খাওয়াই ওদেরকে, খুদের ভাত খাওয়াই, খুদের চাল, তারপর মাঝে মাঝে খাবার বিভিন্ন শাকসবজি দেই ওদেরকে। তো আমি ওই যে বাটার বোন খাচ্ছিলাম, তো ওদেরকে ভাবলাম বাটার বোন দেই, দেখে ওরা খাচ্ছে আবার খাচ্ছে না। মাঝে মাঝে ডিমের খোলস, যেটা শক্ত অংশটুকু, ওইটাও দেওয়া হয় ওদেরকে। তো মোটামুটি একটা সুন্দর একটা শেপে আসছে, তারা খেলাধুলা করতেছে। আমার 7টা মুরগির বাচ্চা, 7টাই এখনও জীবিত আছে আলহামদুলিল্লাহ। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে আরও মুরগি আনবো, ইচ্ছা আছে দেশি মুরগি এবং কোয়েল পাখি নিয়ে আসবো। এবং আমি তাদের জন্য ওরকম বাসা বানাই নাই, আমার একটা পুরাতন একটা র্যাক পড়েছিল, সেই র্যাকটাকেই আমি বিভিন্ন নেট টেট দিয়ে মুরগির জন্য বানিয়েছি। এবং দেখি মুরগি বাচ্চা বা মুরগি পালন আমার সাথে স্যুট করে কিনা, সেটাই দেখার জন্য নিয়ে এসেছিলাম। এবং আলহামদুলিল্লাহ ওরাও মোটামুটি সুস্থ সবল আছে এবং ইচ্ছা আছে ওদেরকে আরও বেশি দিন পালবো এবং আরও নতুন নতুন মুরগির বাচ্চা, নতুন নতুন প্রাণী নিয়ে আসার জন্য, যেটা কোয়েল পাখি বললাম। এবং কবুতর নিয়ে আসার প্ল্যান আছে। আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার কবুতর পালে উনি, তো ওনার কাছ থেকে আনবো রানিং ডিম পাড়া কবুতর। ওরা খেলে যখন, তখন আমার কাছে খুব ভালো লাগে যে ছোট ছোট নিয়ে আসছিলাম, একদম ছোট ছোট, 2 দিনের বয়স। নিয়ে আসার পর থেকে ওরা মানে এখন পর্যন্ত আছে আমার কাছে, এটাই অনেক বড়। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই দোয়া করবেন। রোদ পেলে ওরা রোদের মধ্যে এভাবেই শুয়ে থাকে।